নমস্কার। আজকের এই ভিডিওতে আপনাদের যে কথাটি বলতে চলেছি তা আমাদের সনাতন ধর্মাবলম্বীদের এবং হিন্দু ধর্মের প্রত্যেক মানুষদেরকে একত্র হয়ে এই বিষয়টার উপর গুরুত্ব দেওয়া দরকার। আমরা বিভিন্ন রকম ধর্ম পালন করছি, ধর্মের বিবিধ আচার আমরা পালন করছি, বিধিপথ পালন করছি, পূজা অনুষ্ঠান করছি, কিন্তু আমরা কি এই সমস্ত কিছুর সত্যটাকে উপলব্ধি করতে পেরেছি? আসলে আমাদের ধর্মের মধ্যে কোনটি সবথেকে প্রাধান্য পায় সেটা আমাদেরকে জানতে হবে। এই বিষয়ে আমাদের শাস্ত্রাদিতে বিশেষ বিশেষ বর্ণনা দেওয়া হয়েছে, কিন্তু তথাপিও আমরা জানতে পারি না যে কোনটি সবথেকে আমাদের ধর্মের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিসটি কোনটি। এই যে এত শাস্ত্র রয়েছে, বেদ, স্মৃতি, পুরাণ, ইতিহাস, মহাভারত, রামায়ণ, দর্শন ইত্যাদি এত যে শাস্ত্র রয়েছে, এই শাস্ত্রের গুরুতত্ত্বকে বুঝতে আমাদেরকে কি ধারণ করা উচিত? এমনকি আমাদের যে এই সনাতন ধর্ম, এই সনাতন ধর্মের প্রকৃত অর্থ কি, এই বিষয়ে আমাদের ভগবান শ্রী রামচন্দ্র একটি কথা বলেছেন। ভগবান শ্রী রামচন্দ্র যে কথাটি বলছেন সে কথাটি শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। একমাত্র ভগবান শ্রী রামচন্দ্রই এই সত্যটাকে আমাদেরকে অবগত করিয়েছেন। এই যে মর্যাদা পুরুষোত্তম তিনি কেন তাকে বলা হয়, আজকের ভিডিওতে আপনারা সেটাই বুঝতে পারবেন যে শ্রীরামচন্দ্র কেন মর্যাদা পুরুষোত্তম। তো বাল্মীকি রামায়ণের অযোধ্যাকাণ্ডে 109 নম্বর অধ্যায়, এই 109 নম্বর অধ্যায়ের 10 থেকে 13 নম্বর শ্লোকটি আপনারা দেখুন। সেখানে শ্রীরামচন্দ্র কি বলছেন? সত্যমেবা নিশংসঞ্চ রাজবিত্তম সনাতনা তস্মাৎ সত্যমাকং রাজ্যং সত্যলোক প্রতিষ্ঠিতা ঋষাশ্চৈব দেবাশ্চ সত্যমেব হি মেনিরে সত্যবাদী হি লোকেস্মিন পরং গচ্ছতি চাক্ষময়ম। এই যে শ্লোকগুলির অনুবাদ আপনার পরপর দেখবেন 10 থেকে 13 নম্বর এই শ্লোকের অনুবাদে ভগবান শ্রীরামচন্দ্র তিনি বলছেন কি? তিনি বলছেন যে সর্বভূতে দয়াই সনাতন রাজচরিত্র। সত্য কথা এবং সর্বভূতে দয়াই হচ্ছে সনাতন রাজচরিত্র। সুতরাং রাজ্য সত্যময় এবং সত্যই সমস্ত লোকে প্রতিষ্ঠিত রয়েছে। মুনিগণ ও দেবগণ সত্যকেই সম্মান করিয়া থাকেন। ইহলোকে যিনি সত্যবাদী হন, পরে তিনি অক্ষর ব্রহ্মলোকে গমন করেন। স্বর্গ হইতে যেমন উদ্বেগ জন্মে, মিথ্যাবাদী ব্যক্তি হইতেও তদ্রূপ ভয় জন্মিয়া থাকে। সত্যপরায়ণ ধর্মই সব সময় সকলের মূলে কথিত হয়ে থাকে। লোকে সত্যই ঈশ্বর এবং ঈশ্বরই সত্য পদবাচ্য। ধর্ম শতশত সত্যেই আশ্রিত রয়েছে। সত্যই জগৎ প্রভৃতি সকল পদার্থের মূল, সত্য হইতে শ্রেষ্ঠতম কিছু নাই। তাহলে এই যে এতগুলো শাস্ত্র, এই যে এতগুলো শাস্ত্রের যে কথা রয়েছে, যতক্ষণ না আমরা সত্যকে প্রতিপালন করতে পারবো, যতক্ষণ না আমরা সত্যবান হব কিংবা সত্যবাদী হব, ততক্ষণ এই সমস্ত শাস্ত্রের গুরু অর্থও বোঝা সম্ভব নয় এবং সনাতন ধর্মকেই বোঝা সম্ভব নয়। শ্রীরামচন্দ্র এখানে পরিষ্কার করে দিলেন, ভগবান শ্রীরামচন্দ্র পরিষ্কার করে দিলেন যে সত্যকে জানতে হলে এই যে এতগুলো যে নীতি রয়েছে, এই নীতিগুলোর একমাত্র সত্য থেকে কোনো কিছু শ্রেষ্ঠ নেই। এই সত্যই ঈশ্বর এই সত্যেরই পদবাচ্য, আর অন্য কেউ নয়। এমনকি দয়া থেকে শুরু করে, মর্যাদা থেকে শুরু করে আমাদের জীবনের যে সমস্ত জিনিস, যে সমস্ত সদাচারগুলি রয়েছে, সেইগুলো সব সত্যেই প্রতিষ্ঠিত। সত্য না থাকলে কখনো এইগুলো প্রতিষ্ঠিত হয় না। মিথ্যার মধ্যে এগুলো কখনোই প্রতিষ্ঠিত নয়। যদি কোনো সদাচার কিছু থেকে থাকে আপনাদের জীবনে, তাহলে সেগুলো সত্য বলে প্রতিপাদিত হবে এবং সত্যকেই ঈশ্বর বলে জানতে হবে। এটাই হচ্ছে ভগবান শ্রীরামচন্দ্রের কথা। এই কথাটি, এই বাক্য, ভগবান শ্রীরামচন্দ্রের এই বাক্য শুনে আপনাদের জীবনও পরিবর্তন হয়ে যাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের পাশে থাকুন। নমস্কার, ধন্যবাদ।